গাছ দেখেছো? কেউ কখনো এটা খেয়েছো? কমেন্ট করে জানিও। হোলি হ্যায়, মা সব গুছিয়ে রেখেছে, সব এসে প্যাকেটের থেকে বের করে হোলি হ্যায়। কারেন্টটা সেই গেছে কোন সকালে, আসার নাম তো নেই। এখন বাজতে গেল 8:10, এখনো ওর ছেলেকে ওষুধ খাওয়াইনি। মিস্টার রিয়ান বসাক এখন ফুল তোলায় ব্যস্ত, আরেকজন ওখানে বক বক করছে। কি হয়েছে? তাই তো ওই কাজ করে এখন এই আকাশ করতে এসেছো, ফুল তোলা? থাক চলো রেখে এসো, যাও। তুমি কি আজকে পুজো দেবে? নমঃ শিবায়। আজকে আমাদের ক্লাস ছিল না, আজকে আমি ওই পিলাটিস করলাম। ইউটিউব বলছি, ইনস্টাগ্রামে আমাকে একজন ডিএম করেছিলেন, অনেক দিন ধরেই কথা হয় ওনার সঙ্গে, তো বেশ ভালো, মানে বন্ধুর মতন হয়ে গেছে এখন। মানে আমার কোনো প্রবলেম হলে বলি, আর উনিও আমাকে কিছু সাজেস্ট করতে চাইলে সাজেস্ট করে। তো কালকেই আমাদের কথা হচ্ছিল, তখন বলছিল পিলাটিস নাকি খুব হেল্প করে, মানে আমার বডি ওয়েট, আমার বডি স্ট্রাকচার অনুযায়ী, তো ওইটাই করতে বললো। বেশ ভালো, মানে ওই এমনি নর্মাল ওয়ার্কআউট যেরকম ওটাই ওরকমই, কিন্তু ওটাতে কি বলতো, খুব মানে আরামসে ধীরে সুস্থে এরকম করে। তো আমি বেশ আধ ঘন্টা 40 মিনিট মতো করলাম, বেশ ভালো লেগেছে। এবার আমি ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি উল্টো জামা পরেছি। এ হলো মামার ভাগ্নে, ডাল ভাত আজকে মামা এনেছে, সিঙ্গাড়া, ব্যাস। এদিকে ভাগ্নেও বসে পড়েছে ঘি ভাত দিয়ে সিঙ্গাড়া দিয়ে খাওয়ার জন্য। ওই দেখ প্যাকেট পড়ে গেছে। আচ্ছা, তোমরা কারা কারা তালের পিঠে খেয়েছো বলো তো? তালের বড়া তো সবাই খেয়েছো, কিন্তু তালের পিঠে আমার মনে হয় না সবাই খেয়েছো। আমি যেরকম এতদিন খাইনি, আমাদের বাড়িতে এটা নিয়ম আছে, তা সত্ত্বেও আমি খাইনি। এই পিঠেটা ঠাকমা থাকাকালীন বানাতো, তাও আমি যখন ছোটো ছিলাম তখনই নাকি বানিয়েছে, ঠাম্মাও সেরকম বানাতো না। আর এখন তো মাও বানায় না, মা এইবার হঠাৎ কলাপাতা দেখতে পেয়েছে, তো মা বলছে আমাদের তো নিয়ম আছে, চল কলাপাতা যখন পেয়েছি তাহলে তোদের বানিয়ে খাওয়াই। এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ, এইটা হলো ওই তালের বড়া করার জন্য যে ব্যাটার যেরকম রেডি করতে হয় ওইভাবেই রেডি করেছে, মানে সেম একই ব্যাটার। এইটা দিয়েই কলাপাতা পুড়িয়ে এইভাবে এই পিঠেটা বানাবে, আর বাকিগুলো বড়া করবে। সিম্পল, কোনো মানে তামঝাম কিছু নেই, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। এই পিঠেটা কারা কারা খেয়েছো জানিও তো। কাচ্চা বাচ্চা লাইন দিয়ে দাঁড়িয়ে একটু দৌড় মারলো, নতুন জিনিস খাবে। আর মোটা হচ্ছেই না, দুটো বানাতেই 2 ঘন্টা লেগে যাচ্ছে। হয়েছে না, যা হয়েছে হয়েছে, আমরা তাই খেয়ে নেবো। এমনি গামলা নিয়ে আসতে খাবে, তা ঢাকা দিয়ে দিলে হতো না? ঢাকা দিয়ে দিলে একটুখানি তেল ব্রাশ করে তাওয়ার উপরে হ্যাঁ কলাপাতা ধরে একসাথে করে ধরে খেতে হয়। নতুন যে কোনো জিনিস একটু ধৈর্য ধরে না বানালে না ঠিকঠাক হয় না। আজকে যেরকম এইটা মোটে হচ্ছিলই না, আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি, হচ্ছে না, তারপরে নামিয়েছে। হালকা হালকা কাঁচা কাঁচা রয়েছে সাইডগুলো, বাট আমাদের দেরি সহ্য হচ্ছিলো না বলে তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি, আমরা এটাই খেয়ে নেব। একটু ধৈর্য ধরে বানালে আর একটু হয়তো ভালো হতো, বাট ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছো তারা তো জানোই আমাদের এই বাড়িতে পিঠে খাওয়াটা যে কী পরিমাণে হয়। আমাদের শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই দেখা হয় না, আমাদের ব্যাস মুড দরকার হয়, মুড হলেই আমরা পিঠে খাই। সে যে কোনো সিজনেই আমরা খেতে পারি। আর তোমাদের দাদাভাই বলো, আমার ছেলে বলো, বা আমাদের এই বাড়ির লোকজন বলো, সবাই পিঠে খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমার মারও বানাতে খুব ভালো লাগে। আর দেখে নিলে কীভাবে এটা বানাতে হবে, যারা বানাও বা যাদের বাড়িতে বানায় তারা তো ঠিক আছে, কিন্তু যারা কখনো খাওনি বা দেখোনি তারা দেখে নিলে কলা পাতায় প্লেন মুছে যে ব্যাটারটা গুলেছিল সেই ব্যাটারটা রেখে ব্যাস একটু পাতলা করে পাতিয়ে দিয়ে, গোলা রুটি যেরকম পাতিয়ে দেয় সেইভাবে পাতিয়ে দিয়ে ওইটাকে তাওয়ার উপরে দিয়ে দেবে, দিয়ে উল্টে পাল্টে একদম ধিমি আঁচে সেকে নিয়ে ভালো করে সেদ্ধ মতন হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। আরো চাইয়ে এইটাই তালের বড়া, যাও এটাই তো নতুন ধরনের বড়া। গরম দেখিস না, কাঁচা না পাতা? পাতার ভিতরেই তো পিঠে আছে।
এই দেখো পাতার ভিতরে পিঠে। হাফ হাফ। বাবা হাফ হাফ দেখো, হাফের অবস্থা দেখো। আহ তুমি মেয়ে তো। অনেকদিন পর আজ একটু বাইরে বেরোচ্ছি, কি যে ভালো লাগছে। ছেলেকে নিয়ে যাচ্ছি না, ছেলে মার কাছে রয়েছে। গেটের বাইরে পা দিতেই চোখে পড়লো একটা পাখি মরে রয়েছে। এই পাখিটা ঠিক মানে কেমন কি পাখি আমি ঠিক জানি না, মানে টিয়া পাখির মতন দেখতে লাগে, বাট দেখো ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন পাতার মধ্যে থাকে না পুরো সবুজ হয়ে থাকে। জানি না মারা গেছে বলে এরকম লাগছে কি কীভাবে কি মরলো আমরা কিছুই জানি না, এইভাবে দেখি পড়ে আছে। তো আমি এখন যাচ্ছি একটু বাজারে। কবের থেকে ভুল ফ্লপ করাই হচ্ছিল না, ফাইনালি এখানে আসার পর এই ভুল ফ্লপটা হলো। এইবার গিয়ে একটু ভিডিও শ্যুট করতে পারবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কেন আমি দিচ্ছি না শর্টস, এই একটাই রিজন ছিল, বেরোতে পারছিলাম না, করা হচ্ছিল না। এইবার কালকে থেকে শর্ট শুরু হবে শ্যুট করা, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। চলো এখন বাড়ি দিকে যাওয়া যায়। বাড়ি এসেছি, আমাকে আবার ওকে নিয়ে যেতে হয়েছে, গাজন খাবে। গাজনটা কি দেখাচ্ছি, এই হলো গাজন। ওর গজাকে বলে গাজন, আমরা সে বুঝতেই পারছি না কি 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 বলে, গোল গোল গাজন। গাজন কি এগুলো শোনা? গাজন। মেয়েদের বিয়ের পরে যেন একটু গল্পটা বেশিই জমে, তাও আবার মায়েদের সঙ্গে। আমার তো মানে গল্প শেষই হয় না, আমি যদি 10-15 দিনও থাকি তাও আমার কম হয়ে যায় সময়। মানে মনে হয় কি আরেকটু সময় পেলে ভালো হতো, মার সঙ্গে আরেকটু গল্প করতে পারতাম। মানে এত গল্প করতে পছন্দ করি আমি, এখন বলে বলছি না, আমি বিয়ের আগেও মানে হেন কোনো কথা নেই যে আমি মার সঙ্গে শেয়ার করতাম না। আমার বন্ধুবান্ধবরাও হয়তো জানতো না, সেই সব কথা আমার মা জানতো। আচ্ছা তোমরা কারা কারা পাকা পটল খেতে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। মাসির বাড়ির থেকে আজকে ভাই একটু আগেই নিয়ে আসলো 2টো তাল, কাঁচা পটলও এনেছে। পাকা পটল আমি বলেছিলাম পাঠিয়ে দিতে, মাসি এই যে 1 গাদা পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে কয়েকটা ফেটে গেছে, এগুলো প্যাকেটে আনবে তা না, একসাথে এনেছে তালের সাথে, তালের ছেটকে গেছে পুরো। একেবারে শ্বাস বের করে রাখো। এটা একদম মানে বাস্তব কথা, যাদের বাড়ি যে কারো বাড়ি কোনো জিনিস যদি পাওয়া যায় তারা খায় না, আশেপাশের লোক খুব ভালো খায়। আমাদের বাড়ি যখন গরু ছিল আমরা দুধ তখন অবহেলা করতাম, তার আগে খুব খেতাম, দুধ খেতাম বলেই গরু আনা। তারপরে গরু যখন দুধ দেওয়া শুরু করলো তারপরে আর দুধ ভালো লাগতো না। যেই আবার গরু এখানে আসার পরে, আমাদের এই বাড়িতে তো আর জায়গা নেই, গরু রাখা যেত না, তো তার জন্য গরু যখন বিক্রি করে দিল তখন আবার দুধ, এখন আবার দুধ খুব ভালো লাগে। তো সেই রকম মাসিদের বাড়ি যেহেতু পটল হয় ওই জন্য মাসিটা পটল খায় না, আর আমরা এদিকে খুব ভালো খাই।